সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমরা বেগুনের ক্ষেতে দাঁড়িয়ে আছি। বেগুনে পাকড় নামে এক ধরনের ভাইরাস এসেছে, যেটা থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না কৃষক। তা চলুন আমরা একজন কৃষকের সাথে সরাসরি কথা বলি। কি বলেন তিনি, তার কথা আমরা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি এই যে বেগুন চাষ করছেন, কতদিন যাবত চাষ করছেন? এই যে আজকে বেগুন ৫ বছর প্রথম হচ্ছে। এই যে কাঁটালা বেগুন, এতে ফলন কি বেশি পাওয়া যায়? হ্যাঁ, বেশি এটা ফলন বেশি হয়। ও আচ্ছা, এটা কতদিন আগে এটা মান তুলছেন নাকি ভালো। বেগুন? হ্যাঁ, আজকে তুলছি করা। ও আচ্ছা। আচ্ছা, এই যে গাছটা আপনার এই পাকড় মতো বলছেন, আসলে কি এই পাকড় বলে এটা নাকি? হ্যাঁ, এটা পাকড়। এই যে পাকড়, এটা কতদিন আগে হয়েছে এই গাছটা? এটা এই রোয়ার মাসখানেক পরের থেকে। আচ্ছা, রোয়ার মাসখানেক পর থেকে আপনার এই পাকড় দেখা যাচ্ছে। হুম। তো এর কি কোনো প্রতিকার পাচ্ছেন না? না, এর কোনো বিকল্প কোনো পথ এই যে নেই। বাজারে বিভিন্ন কীটনাশক পাওয়া যায়, কিন্তু সেটাও আসেনি। না, না, এর কোনো ও, ইয়ে এটা হয়ে এবছর কি নতুন আসছে? এই যে হ্যাঁ, এবার আপনার নতুন। বিশেষ করে পাকড় যে জাতটা বলছেন, এটা কি আলাদা কোনো জাত না? না, এই গাছে বেগুন কি হচ্ছে আপনার? ও তো বাগুন হচ্ছে। পাকড় হয়ে যাচ্ছে? পাকড়। আচ্ছা, এই পাকড় থেকে প্রতিকার পেতে আপনি কোথাও গেছেন? গেছি বহুত জায়গাতে, এর কোনো বিকল্প পথ আসেনি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনি ঘুরছেন, হুম। কিন্তু কোনো ধরনের ঔষধ পাচ্ছেন না। না, দর্শক বন্ধুরা, আমরা কথা বলছিলাম সেই চাষীর সাথে, যে বেগুন চাষ করেন। কতদিন চাষ করছেন আপনি? এই বছর ৪-৫ হচ্ছে। ৫ বছর আপনি বেগুন চাষ করছেন, কিন্তু কোনো ধরনের সমাধান কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, দর্শক বন্ধু, আপনারা যদি জানেন কোন ধরনের প্রতিকার আছে কিনা বা কোন কীটনাশক আপনাদের জানা আছে কিনা, যদি থাকে তো চাষীর উদ্দেশ্যে আপনারা পরামর্শ দিতে পারেন। এই ধরনের বিপদ থেকে চাষীরা মুক্তি পাক আমরা সবাই চাই। তো আপনি কি বেগুনের ফলন কেমন পাচ্ছেন? বেগুনি ফলন এই ধরনের আইছে কেবল। এই কাঁঠালা বলেন না অন্য কোনো? কাঁঠালা, পাকড়া। এ আছে কতটাই কেজি হচ্ছে আপনার? এর ৩টি দাম কেজি কি আছে। ভালো পাওয়া যাচ্ছে? ওই ১০০ টাকা। ১০০ টাকা পাওয়া যাচ্ছে? তাহলে তো মোটামুটি ভালো। হুম। অন্যান্য সময়ের চাইতে এখন দাম ভালো হুম, পাওয়া এবার যাচ্ছে। দাম ভালো। তো চাষী খুশি, কিন্তু একদিক থেকে কিন্তু তিনি নারাজ আছেন। ধরতে গেলে এই যে এই বেগুনটি আপনি দেখতে পাচ্ছেন, এই যে বেগুন গাছ, বিশেষ করে পাকড় গাছ, এই গাছটিতে কিন্তু পরবর্তীতে কেউ ফলন পাবে না, এমনটা দেখা যাচ্ছে। পরবর্তীতে কি আপনি ফলন পাবেন মনে হয়? সব তো হলুদ হয়ে যাচ্ছে। হবে ২টা হবে। কিন্তু ফলন বেশি পাওয়া যাবে, যেটা না। আশানুরূপ এটা আসবে না। না। ধন্যবাদ দর্শক বন্ধুরা। আপনারা দেখলেন বিভিন্ন গাছ কিন্তু এভাবে পাকড়, আর অধিকাংশ গাছে ফলন চলে এসেছে, কিন্তু এই যে পাকড়, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। আপনারা যদি কি মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।